একবার যদি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর টাকা খরচ করে খাবার দরকার পড়বে না। তাই আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের মশালা মাশরুম। নিয়েছিলাম মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছিলাম নুন, দিয়ে 1 চামচের মতো তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের মতো। এরপরে একে একে আমি নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম বাটা আর 2টো টমেটো পেস্ট, আর নিয়েছিলাম 7-8টা মতো কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, 1 কিউবের মতো বাটার দিয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরেটাকে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এখানে কুচি করে রাখা পেঁয়াজটাকে দিয়েও ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, একটু পিঙ্ক কালার হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতো আদা বাটা। আদা থেকেও কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে যে কাঁচা গন্ধটা একটা ছাড়ে সেটা যেন চলে যায়। তা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম যে 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সে 2টো টমেটো পেস্ট। এই টমেটোকে দিয়েও ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, যাতে টমেটোর থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়, এবং এই সময় টমেটোটা দিলে তার কালারটাও খুব ভালো আসে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা ছিল লোতে, না হলে কাজু বাদামটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা লোতে করেই আমি কাজু বাদামটা দিয়েছিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ম্যারিনেট করা মাশরুমগুলোকে দিয়েও এটাকে ভালো করে রান্না করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এর জলটা ছেড়ে দেয়। মাশরুম থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করিনি। তা এরপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করতে হবে, যাতে এটা সেদ্ধও হয়ে যায়। তা এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের মশালা মাশরুম। তো এরপরে আমি দিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিমটা আপনারা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। টাটা।